মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কল্পনা দি কি ভাবছেন আবার? আপনি কিছুই ভাবছি না। শুকিয়ে গেছে একদম। তানিয়াকে পেলেন কি করে বলুন? ওদের এক সপ্তাহ হচ্ছে চেনা পরিচয়। এক সপ্তাহে? এক সপ্তাহ। আমার ছেলে হচ্ছে ফটোকপি করতো, ওখান থেকে দেখে ওকে পছন্দ হয়। আচ্ছা। পছন্দ হওয়ার পরে দুজনের ছেলে ওকে নিয়ে চলে আসে। মানে ছেলে নিয়ে চলে আসে? হ্যাঁ। আপনি জানতে পারলেন না? আমি কিছুই জানি না। বিয়ে করে নিল? হ্যাঁ, বিয়ে করে নিল, মন্দিরে নিয়েছে। দরজা খুলে দেখলেন বৌদি দাঁড়িয়ে আছে ছেলে। ব্যাপার তানিয়া এরকম হলো কেন? মানে স্কুল থেকে সবে কলেজে গেছিলাম আর কি। আচ্ছা। ডান্স ক্লাসে আলাপ হয়েছিল, ওখানে ফটোশুট ছিল। ও দুদিন কথা বলেছি, কথা বলতে 3-4 দিনের মাথায় একদিন দেখা করলাম। দেখা করার পরে তো বললো কি যে একদিন ঘুরতে যাব। তো ঘুরতে গিয়ে মানে বেশি কোনো কথাবার্তা হয়নি, ঘুরে এসে বাড়ি এসেছি। সেদিনকে খুব ঝড় বৃষ্টি হয়, আমাদের বাড়ি এসেছিল। তখন বাড়িতে বলতে হয়েছিল যে আমাদের ডান্সের ওখানে ফটোশুটের কাজ করে বলে, তাই এসছে, দরকার আছে, ছবি দেখাতে এসেছিল। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি 15 মিনিটের ডিফারেন্স আর কি। সেদিন গঙ্গা পুজো ছিল আর কি, তো আমরা গঙ্গায় যাই ঘুরতে। তো সেখানে গিয়ে হট করে কি মনে হলো যে চলো মন্দিরে যাই, গিয়ে দেখি তো তুমি বিয়ে করতে পারো কিনা, তোমার সাহস আছে কিনা। তো মানে বললো কি হ্যাঁ কেন পারবো না। তো নিয়ে গেল মন্দিরে, নিয়ে পুরোহিত মশাই বলছে কি এত ভোরবেলায় বিয়ে করতে এসছো, টাকা নিয়ে এসছো তো? 1001 টাকা লাগবে বিয়ে করতে। 60 টাকা পকেটে পয়সা আছে, সেই 60 টাকা নিয়ে এসেছে। তারপর ভাইয়ের কাছে ফোন করে, আমার দেওরকে ফোন করে যে দরকার আছে, টাকার দরকার আছে, এরকম এরকম ব্যাপার। তখন আমার দেওর টাকা নিয়ে যায়, গিয়ে আমাদের বিয়ে দেয়। তারপরে আমরা আসি ফুলিয়াতে। তো আপনি কোথায় ছিলেন তখন? আমি বাড়িতেই ছিলাম। আপনি জানেন না? আমি কিচ্ছু জানি না। কেন এরকম ভাবে বিয়ে করার কি কারণ ছিল তানিয়া? সিরিয়াসলি মানে আমরা নিয়েছিলাম না, আমি মানে ওকে ভয় দেখাচ্ছিলাম যে তুমি কি আমাকে বিয়ে করতে এখন পারবে। তোমার বাবা মার কথা একবার ভাবুনি যে আমার বাবা মা কতটা দুঃখ পাবে? হ্যাঁ সেটা তো অবশ্যই, বাবা মা খুবই দুঃখ পেয়েছিল। স্বাভাবিক, বাবা মাও কথা কারণ বলেছিল। বাবা মা কি জানতো না বা তোমার দেখি আপত্তি করেছিল যে তোমরা বিয়ে করবে না বা মিশবে না এরকম? তো না, বাবা মা তো জানতোই না জানতোই তো ব্যাপারটা। না। একবার আলোচনা করতে পারতে বাড়িতে যে সাহস পাইনি, তার জন্য বলতে পারিনি। মার ভয় ভয় পেয়েছে তখন। হ্যাঁ, ভয় পেয়েছে মাকে। তারপরে বিয়ে করে তোমরা কি করলে? বিয়ে করে ওর বন্ধুর বাড়িতে আমরা যাই, তো সেখানে জামাই বাবু আসে, আমার মামা শ্বশুর আসে। জামাই আমার ভাই ওগুলো সাজে গুজে বাড়ি নিয়ে এসে দিল। সবাই আমাকে বলছে ওকে বরণ করো। আমি করছি কি যে আমি বরণ করতে পারবো না। তারপর আমি রাগ করে বসে রয়েছি। তারপরে আমার জামাই ভাই ঘরে তুলে দিল, দিয়ে বসে রয়েছে, আমি কাঁদছি। তখন এ যে আমাকে বলছে মা তুমি কাঁদছো কেন, আমি ভুল করে ফেলেছি মা। তখন ছেলে কি করতো আপনার? ছেলে পড়াশোনা করতো আর ওই যে ফটো তোলার কাজ করতো। হট করে বিয়ে করে নিল? ওর জন্যই আমার মনে একটা কষ্ট ছিল যে আমি বড় ছেলে, আমি একটু দেখাশোনা করে সেরকম করে বিয়ে দেবো। সে তো সব মা বাবার আশা থাকে ছেলের বিয়ে হবে না ভালো করে ধুমধাম করে, এটা তো আশাই। হ্যাঁ, ওই আশাটাই আমার পূর্ণ হয়েছিল না। আমি একটু রাগে ছিলাম, তো বৌমার ব্যবহারে সে রাগটা আমি বেশি দিন রাখতে পারিনি। তো মা এত কান্না করছিল বলে মানে ছেলেকে ধরে, মায়ের ছেলেকে ধরে আমার খুব কষ্ট লাগছিল। আসলে আমি মা বাবার কাছে থেকে বড় হইনি, তো মায়ের হ্যাঁ মা পাশে না থাকার কষ্টটা আমি বুঝি। তো ওই মায়ের এই কান্নাটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। তখন আমি জড়িয়ে ধরে বলেছিলাম মা কষ্ট পেও না। তখন মা দেখলাম আস্তে আস্তে উঠে আসলো, মা আলমারি থেকে শাড়ি বার করে দিল, সেগুলো আমাকে পরতে দিল, সেগুলোই আমি পরলাম। পরে আমার একটা মায়া এসে যায়। তখন ও মাঝে মাঝে আমাকে বলতো, আমি রান্না করতে গেছি, ও যে কিছু মা তুমি সরো আমি রান্না করছি, তুমি সরো, আমি ওই কাটুয়া ডাটা রান্না করতে খুব ভালোবাসে, ওই কাটুয়া ডাটা ও রান্না করছে, রান্না করেছি, বাবাকে কি দেবো, বাবাকে খেতে ভালোবাসে। আমি দেও গা, তোমার বাবা যদি খেতে ভালোবাসে তাহলে আবার একটু চেয়ে নেবে, ডাটার তরকারি বাবা খুব ভালোবাসে খেতে। তো বৌমা নাই, আমার মেয়ে নাই, এই আমার মেয়ে, এখানে আমি খুব। কতদিন হলো এসছে? 10 বছর। আজ 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর আমার শাশুড়ি মেয়ে আমাকে নিজের হাতে সব কাজ শিখিয়েছে। শাড়ির আঁচল ডিজাইন করি আমরা, আমাদের হচ্ছে কাপড়ের ব্যবসা। আচ্ছা। সেইগুলো উনি নিজে একা সব করতো। উনি আগে একা যেহেতু বাড়িতে ছিল, তো আমি যাওয়ার পরে উনি আমাকে শেখায়। এটা আপনি প্রথম থেকেই করতেন? আমি প্রথম থেকে করতাম। আমি ওই শাড়ি ডিজাইন করতে করতে আমি এক কারখানায় বসে কাজ করছি। কাজ করতে করতে নিউজিল্যান্ড থেকে লোক আসছে, আমার এই হাতের কাজের ডিজাইন দেখে হচ্ছে কল্পনা দি কাজটা তো খুব সুন্দর লাগছে, আমি একটা তোমাকে কাজ দেবো, কাজটা করতে পারবা? আমি বলছি বলেন কি কাজ? তারপরে কি আমার কেথা তৈরি করতে দেয়, এরকম ছোট ছোট সাইজ বাচ্চা এসে
ওরা বললো কি যে এগুলো হোটেলে ব্যবহার হয়, ও টেলারের কাজ যেটা করতে হয় সেটা ও করে, আর যেটা রান সেলাইয়ের কাজ করতে হয় ওগুলো সব হাতের কাজ হয় দিদি, ওগুলো আমরা সবাই লোক দিয়ে করাই। ওগুলো মা দিয়ে আসা করে, আর বাড়িতে যেসব কাটিং হয় সেগুলো আমাকে করতে হয়। আমার শ্বশুর মশাই আছে, উনিও করেন। আর বর কি করে? কাপড়ের ব্যবসা। মানে এটা পুরো পারিবারিক ব্যবসা, পুরো এটা সবাই একসাথে যুক্ত আছে। হ্যাঁ, এখন এই ব্যবসা করে আমি অনেক উন্নত। আমি দোতলা বাড়ি দিয়েছি, আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমি ছেলে নিয়ে এই লক্ষ্যে আসার পরে আমার সব হয়েছে। এবার সত্যি করে বলুন, কে কাকে ভয় পায়? আমাকে দেখেই বৌমারা ভয় পায়। না সত্যি কথা বলতে আমরা মাকে খুব মানি। ওই বাপের বাড়ি যাওয়া আর একটা কথা, ওই কি করবে জানেন, আচ্ছা 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 আমার কাছে বসবে, বসে এ কথা সে কথা করতে করতে করছে মা আমি একটু ওই বাড়িতে যাবো। আমি চাই না, সেদিন আসলে আবার ওই বাড়িতে কি রে, তা করছে আমার না একটু যেতে ইচ্ছে করছে। আমি তো গেলে কিন্তু তাড়াতাড়ি আসবি। ও বাড়ি না পৌঁছাতে করছে আমার দুবার ফোন হয়ে যায়, কখন বাড়ি আসবে। আমার মূল ঘটনা একে থুয়ে আমার ভালো লাগে না, বাড়ি ফাঁকা হয়ে যায়। ওর বাবা মা কাছেও যাবে না? যাবে, বাবা মার দেখতে ইচ্ছা করছে না মেয়েকে? ওই যাবে খানিকের জন্য দেখে চলে আসবে, আমাকে খাওয়াই থিয়ে যাবে, আবার এসে আমাকে খাওয়াবে, আমি একা হাতে নিয়ে খাবো না। আমি দেবো তারপরে খাবে, দেবে বেড়ে খাবেই না। খুব মানে বলছি না যে আমি এই লক্ষ্যে ঘরে আসাতে আমি খুব উন্নত। সব থেকে বড় কথা শাশুড়ি মার এই যে একসাথে ব্যবসা করা, এটা খুব ভালো জিনিস। আমরা এখন ব্যবসা শাশুড়ি বেটার দুজনাই করি। তবে দেখুন দুইটা বৌমাই কি ভালো, আমার দুই বৌমাই ভালো, খুব ভালো। ভালো থাকবেন কল্পনা দি, খুব ভালো থাকবেন। ভালো থেকো তানিয়া। একদম দি। কাকলি দি, বৌমার কাছে কি শিখলেন আগে বলুন? বৌমার কাছে সাজগোজ শিখেছি, বেড়ানো ঘোরানো শিখেছি, রিলস করা শিখেছি। রিলসে কি করেন আপনি? ওই গানের সাথেই করে নাচেন? ওই লিন মিলিয়েই করি মুখে। তো বৌমাকে পেলেন কিভাবে? ওদের বন্ধু ছিল ছেলের সাথে, প্রথমে আমার হাজব্যান্ড রাজি ছিল না, আচ্ছা, তারপরে অনেক রাজি, ও আসলে বাঙাল বলে ওই জন্য আমার হাজব্যান্ড একটু রাজি ছিল। আপনারা ঘটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আর কেউ বাঙাল ঘটি নিয়ে ভাবে? আমার হাজব্যান্ডের একটু এ ছিল, আমার কোনো না, আমার হাজব্যান্ডের। তারপরে এসে কি হলো? রান্নায় ঝাল দিচ্ছে? না রান্না কথা ও জানতো না কিছু, সবকিছুই শিখিয়ে দিয়েছি। এখন ওই রান্না বান্না করে, বরঞ্চ আমার হাতের রান্না এখন খারাপ হয়ে গেছে। মানে বৌমাকে বেশি মিষ্টি দিয়ে রান্না শিখিয়ে হ্যাঁ দিলেন? হ্যাঁ ওই করে। শাইনি কি করো তুমি, বলো আগে। আমি বর্তমানে একটা মেকআপ আর্টিস্ট আর নেল নিয়ে কিছু কাজ করি। আচ্ছা, কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 8-8.5 বছর হলো। আমার ফ্যামিলি একটা মানে সেই সারাদিন হাসতে হাসতেই কেটে যায়। সব থেকে বেশি হাসি মানে থাকি আমি আর মা। এবার তার মধ্যে বন্ধুত্ব বলো, মানে সব খুঁটিনাটি সংসারের যা কিছু খারাপ ভালো মন্দ সব কিছু এভরিথিং মায়ের সাথে শেয়ার করি। চারজনেরই সংসার? একদম। তো কাকলি দি, বৌমার সম্বন্ধে এবার একটু বলুন। দোষ ও কোনোটাই নেই, খালি একটাই দোষ, বেলায় একটু ঘুম থেকে ওঠে, আর কিছু ওর দোষ। আজকালকার সব মেয়েরা এরকম কেন বলুন? আর কিছু দোষ নেই। 10টা 11টা সব ঘুম থেকে ওঠে? না 10টায় নয়, 8:30 9টা এরকম ওঠে। উঠে কি করে? আপনার সেবা করে? না সেবা করে না, মানে জল খাবারটা কি আপনি রেডি করে রেখে দেন? না জল খাবার রেডি করি না, ওই উঠে সব করে। সকালবেলার চাটা মাই করে, বাবা আর মায়ের দুজনে চাই মা করে। আচ্ছা, তারপরের গুলো থেকে রাত অবধি সেগুলো আমার দিদি করে। আচ্ছা আচ্ছা, চারজনে এই নিয়েই আমরা আনন্দে আছে, এটাই তো। আনন্দে থাকবেন, মিলেমিশে সবাই মিলে একসাথে আনন্দে থাকবেন। ভালো থাকবেন কাকলি দি এবং শাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।